হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি এর জন্য আমরা ক্লাস করছি, আজকে 4 নম্বর ক্লাস। তো তোমরা যদি এর আগের ক্লাসগুলো দেখতে চাও তো নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি প্লেলিস্টের, সেখান থেকে দেখে নিও। আজকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এর জন্য। দেখবো কি কি অঙ্ক রয়েছে এবং তাদের সমাধান কিভাবে সহজে করা যায় সেগুলো আজকে শেখার চেষ্টা করবো। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে যদি সুদের হার বার্ষিক 10% হয় তাহলে চতুর্থ বছরে সুদ হয় 320 টাকা, ষষ্ঠ বছরে সুদ কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু মন দিয়ে বোঝো। প্রথমে একটু জিনিস আমি তোমাদেরকে বোঝাই। ধরো তোমার কাছে আসল হচ্ছে 100 টাকা, ঠিক আছে, 10% সুদের হার। তাহলে বলো তো প্রথম বছরে সুদ কত হবে? প্রথম বছরে বন্ধুরা এই 100 10% মানে 10 টাকা সুদ হবে, শুধু সুদ কিন্তু। আচ্ছা, সেকেন্ড বছরে কত সুদ হবে? দেখো, এই যে 100 টাকার এই যে সুদ, মানে এই যে 10 টাকা সুদ পেয়েছো, সে 10 টাকাটা হবে প্লাস প্রথম বছরে যে 10 টাকা সুদ পেয়েছো সেই সুদেরও আবার তুমি সুদ পেয়ে যাবে, মানে 10-এরও সুদ পাবে, মানে 1 টাকা সুদ পাবে। তার মানে দ্বিতীয় বছরে তুমি 11 টাকা টোটাল সুদ পাবে, ঠিক আছে। প্রথম বছরে 10 টাকা সুদ আর দ্বিতীয় বছরে 11 টাকা, মানে 2 বছরে টোটাল 21 টাকা। কিন্তু তা নয়, আমি শুধু স্যার সেকেন্ড বছর বলছি। ঠিক একইভাবে তোমাকে যদি জানতে চাই যে থার্ড ইয়ারে কত সুদ হবে, তাহলে খেয়াল করো, আগের 2 বছরে যে সুদ পেয়েছে এই 11 টাকা, সেটা তো পাবেই, প্লাস 11 টাকার আবার 10% পাবে। 11 টাকা 10% হয় 1.1, তার মানে টোটাল 12.1 টাকা সুদ হবে তৃতীয় বছরে। একটা বছর যদি 3 বছরের টোটাল কত, তো এই তিনটি যোগ করলে 3 বছরের টোটাল। আমি কিন্তু টোটালে যাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে প্রত্যেক বছরের সুদ কত সেটা আমি বোঝাচ্ছি। এবার খেয়াল করো, এখানে যে অঙ্কটা দেওয়া আছে, এখানে ষষ্ঠ বছরে চেয়েছে, চতুর্থ বছর বলা আছে, ফোর্থ ইয়ারটা বলা আছে 320। এবার খেয়াল করো, ফিফথ ইয়ারে আমরা কি করে পাবো? ফিফথ ইয়ারে যে সুদটা পেয়েছে টোটাল, সেটা তো পাবেই পাবে, প্লাস এই 320-র 10% পাবে। 320-র 10% হচ্ছে 32 টাকা, মানে টোটাল আমার 352 টাকা। এটা হচ্ছে পঞ্চম বছরের সুদ। আচ্ছা ভাই, ষষ্ঠ বছরের সুদ কত হবে যেটা আমাদেরকে বের করতে বলেছে, সেটা হচ্ছে এই যে 352 টাকা এর আগে পেয়েছিল, সেটা তো এ বছরে পাবেই পাবে, প্লাস 352-র 10% মানে 35.2, এইটা আবার এক্সট্রা পাবে। তার মানে টোটাল কত হবে? 52, 35, 87, 387.2 আসছে। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? যদি বলে 6 বছরের টোটাল কত সুদ, তাহলে এইগুলো যোগ হয়ে যায়, ঠিক আছে, এইগুলো যোগ হয়ে যায়। এটা 3 বছরের, এর আগের গুলো আচ্ছা সেটা চাইবে না, কারণ সেরকম বললে তো আর হবেই না, ঠিক আছে। হ্যাঁ, ওই 3 বছরের টোটাল কত সুদ, এই তিনটি যোগ করলে হবে। আর শুধু ষষ্ঠ বছরে কত এটা, শুধু পঞ্চম বছরে কত এটা, শুধু চতুর্থ বছরে কত এটা। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে একটি দ্রব্য 6,800 টাকা বিক্রি করলে তার ক্ষতি হয় 7,850 টাকা বিক্রি করলে তার লাভের পরিমাণ ক্ষতির পরিমাণের অর্ধেক হবে। দ্রব্যটি কত দামে বিক্রি করলে 20% লাভ হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের স্টেট লেভেলের পরীক্ষাতে আসে। দেখো, এখানে বলা হয়েছে কি 6,800 এখানে ক্ষতি হয়, আর একটা বলেছে 7,850 এখানে লাভ হয়। তো ক্ষতির পরিমাণের অর্ধেক, অর্ধেক হবে লাভ, মানে লাভটা যদি 1 গুণ হয় তাহলে ক্ষতিটা হচ্ছে দ্বিগুণ, মানে এইটা হচ্ছে ধরো সিপি, ঠিক আছে। এর বেশিতে বিক্রি করলে লাভ হয় 1 গুণ, এর কমে বিক্রি করলে ক্ষতি হয় দ্বিগুণ, মানে টোটাল গুণের পার্থক্য কত? গুণের পার্থক্য হচ্ছে 3 গুণ। আচ্ছা, টাকার পার্থক্য কত? দেখো, 6,800 আর 7,850, তাহলে 1,850 পার্থক্য আছে। তার মানে 3 গুণ মানে হচ্ছে 1,050, তাহলে 1 গুণ মানে কত? 1 গুণ মানে হবে তোমার 1,050-কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 3 9, 1 15, 3 5 15, 350 টাকা। এইটা হচ্ছে 1 গুণ, মানে এই যে 1 গুণ লাভ হয়, খেয়াল করতে পারছো? 1 সেকেন্ড, এখানে তো বলা আছে যে 1 গুণ লাভ হয়, তার মানে এই যে 7,850 এতে 1 গুণ লাভ মানে 350 টাকা লাভ আছে। তাহলে কেনা দাম হচ্ছে 750, তাই না? বিয়োগ করলে তো লাভটা বাদ দিলেই তো কেনা দাম, 750 কেনা দাম, 20% লাভ করতে হবে। দেখো 750-র 20% কত হয়? 750-র 20% হচ্ছে মানে 7,500-এর 20% হচ্ছে তোমার 1500, তাই না? 750 হবে 10% আর 1500 হচ্ছে 20%। 20% লাভ, তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হবে 0 0 1, আচ্ছা এখানে 0 8 এখানে 9, 9,000। তাহলে আমাদের অ্যান্সার হবে 9,000, অপশন বি হবে সঠিক উত্তর। বুঝতে পারছি কনসেপ্ট? এখানটা যদি তোমার ক্লিয়ার থাকে না, তো খুব ইজিলি এবং সিম্পলি হয়ে যায়। ওকে।
এই ধরনের অঙ্ক এভাবে করতে হয়। এছাড়া শর্টকাট তোমাদেরকে আমি ইউটিউবে শিখিয়েছি অলরেডি, সেভাবে করে নেবে। চলো নেক্সট কোশ্চেনে যাবো। একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 12, 9 এবং 8 ঘরটি বৃহত্তম যে রড স্থাপন করা যাবে। দেখো রড মানে হচ্ছে একটা আয়ত ঘনকের কর্ণ। একটা ঘর তো এরকম হয় 3D, ঠিক আছে, এর আয়ত ঘনকের কর্ণটা হচ্ছে রড। কর্ণ বলতে কি, উপরের কোণ থেকে নিচের কোণ। ধরো এই উপরের কোণ থেকে তুমি নিচের কোণের এইটা হচ্ছে তোমার সব থেকে বড় জায়গা। আবার এই দিকটাও হয়, ঠিক আছে, এই দিক থেকে তুমি এই নিচের কোণ এটা করতে পারো, বা এই উপর থেকে এই নিচে যে কোনো একটা করতে পারো, কোনো সমস্যা নেই। এই যে কর্ণগুলো হয়ে থাকে, এই কর্ণ 4টি কর্ণ হয়, এই কর্ণগুলোই হচ্ছে তোমার সব থেকে বড় রড, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এর আমরা বের করি কি করে। এটা আয়ত ঘনকের কর্ণ কি হয় বলতো, কর্ণ হচ্ছে রুট আন্ডার কি বলে এটা, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস লম্ব প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটাই তো। তার মানে 144 প্লাস 81 প্লাস 64 কত হবে? যদি তোমরা দেখো 4 5 5 আর 4 9 6 14 14 4 18 8 1 থাকবে 1 আর 2 289 289 রুট করলে 17 হয়। মানে সব থেকে বড় যে রডটা করা যাবে সেটা হচ্ছে 17। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাবো। এবিসি একটি কাজ পৃথকভাবে 12, 15 এবং 20 দিনে সম্পন্ন করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো এবং 2 দিন পর সে চলে গেল। বাকি কাজটি কত দিনে শেষ হবে? দেখো একসাথে কাজ শুরু করলো 2 দিন পর, মানে 2 দিন সবাই কাজ করেছে, ঠিক আছে। তো আমরা এলসে মেথড ইউজ করব যাতে করে খুব সহজে পেয়ে যায়। এ 12 দিনে, বি 15 দিনে এবং সি 20 দিনে। এর লসাগু হচ্ছে 60, মানে টোটাল কাজ 60। 12 দিনে 60 এ, তার মানে একদিনে 5। 15 দিনে 60 মানে একদিনে 4। আর 20 দিনে 60 তার মানে একদিনে 3। খেয়াল করো 3 জনে একদিনে কত করে? 12। এরা 2 দিন কিন্তু কাজ করেছে, তার মানে 24 কাজ করে দিয়েছে। 60-এর মধ্যে যদি 24 কাজ হয়ে যায় তাহলে বাকি থাকে আর 36 কাজ। এই কাজটা সি থাকবে না। এবার কে করবে? এ আর বি। তো এ আর বি তো একসঙ্গে 9 করে, তো একদিনে যদি 9 করে 36 করতে কত সময়? 36 কে 9 দিয়ে ভাগ, মানে 4 দিন। তো বাকি কাজটা 4 দিনে শেষ হয়ে যাবে। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে কি 10 টাকার 5টি হারে কমলা লেবু কিনে 15 টাকায় 6টি হারে বিক্রি করা হলো, শতকরা লাভ কত? দেখো মনে রেখো এই ধরনের অঙ্কের কোয়ান্টিটি সেম করতে হয়, কিংবা প্রথমে টাকা লিখো 10 টাকা 5টি, আর একটা দেওয়া আছে 15 টাকা 6টি, ঠিক আছে। এরকম যদি থাকে তো প্রথমে এই কোনাকুনি করতে হয়, ঠিক আছে, টি থেকে টাকা। তো 15 5 75 ইন্টু এই কোনাকুনি 10 6 60, এটা দুটি গুণ হয় উপরে, আর এই দুটি ও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, সরি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা মাইনাস হবে। ওকে, সব থেকে সহজ জিনিসটাই ভুল করছি আমি। ওকে, এখানে নিচে এ স্কোয়ার বসবে, মানে এই কোনাকুনি যেটা দিলাম সেটাই বসবে, ইন্টু 100, বাস এটুকু করলেই অ্যান্সার পাই আমরা। উপরে 15, নিচে 60 ইন্টু 100। খেয়াল করো 15 আর 60 কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে 25। তো 25%, মানে অপশন ডি হবে সঠিক উত্তর। এছাড়া কোয়ান্টিটি সেম এনেও তুমি করতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাব। দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক আরেকটা, ভালো করে বোঝো। বলা হয়েছে কি কিছু কর্মী একটি কাজ 25 ঘন্টায় করতে পারে, তাহলে তার দ্বিগুণ পরিমাণ কাজ একই লোক কত ঘন্টায় করতে পারবে? প্রথম দলের 2 জন লোক, পরের দলের 3 জন লোক সমান। খেয়াল করো প্রথম জনের 2 জন মানে 2a ধরো সমান সমান 3b, এইটাই তো বলা আছে। তো এখান থেকে লোকের যদি তুমি অনুপাত করো, প্রথম জনের 1 জন আর দ্বিতীয় দলের 1 জন সমান কি হবে? তো বি এর সঙ্গে 3 গুণ হয়েছে উপরে, আর এখানে নিচে হবে। তার মানে a is to b, লোকের কি হবে? ক্ষমতা হবে 3:2। এই হচ্ছে অনুপাত, কাজ করার ক্ষমতা। এটা এটা কাজ করার, একজন লোক 3 কাজ করে, এটা বি লোক একজন, বি দলের লোক 2 কাজ করে। তাহলে কাজ করে যদি 3:2 হয় তাহলে সময় লাগবে 2:3। উল্টো এইটা হচ্ছে টাইম, এইটা হচ্ছে টাইম। কাজ যদি 3:2 হয় সময় হবে 2:3। এবার এবার দেখো বলেছে কি দ্বিগুণ কাজ, দ্বিগুণ পরিমাণ কাজ। আচ্ছা এইটা 25 ঘন্টায় করে, তার মানে এর দ্বিগুণ হলে 50 ঘন্টায় করতো, মানে 2 এর মান হচ্ছে 50। বুঝতে পারছো? এই যে 25 ঘন্টায় করে এটা 1 গুণ পরিমাণ কাজ। আচ্ছা দ্বিগুণ কাজ হলে 50 ঘন্টা লাগতো, তাহলে এর কত লাগবে? 2 এর মান যদি 50 হয়, 3 এর মান 75, মানে এর 75 ঘন্টা লাগবে। একই পরিমাণ লোক 75 ঘন্টা নেবে, কারণ এরা 50 ঘন্টা নেবে,
ব্যাপারটা বুঝতে পারছো? ওই যে, আচ্ছা আমি এক সেকেন্ড তোমাদেরকে ভালো করে আরেকটু বোঝানোর চেষ্টা করি। এখানে একটা জিনিস খেয়াল করো, 50 আমি কেন আনতে পারছি। একটি কাজ 25 ঘন্টা করে, তার মানে কোনো কাজ যদি 25 ঘন্টা করে, দ্বিগুণ কাজ হলে 50 ঘন্টা লাগতো। তাহলে যেটা দ্বিগুণ কাজ, যেটা 50 ঘন্টায় করে, সেটা এরা কত ঘন্টায় করবে সেটাই তো চেয়েছে। তো 2 এর মান 50, তার মানে 3 এর মান 25, এই 3 এর মান 75। তার মানে প্রথম দল যদি 50 ঘন্টা নেয় দ্বিগুণ কাজটা করতে, তাহলে দ্বিতীয় দল 75 ঘন্টা নেবে ওই একই পরিমাণ কাজ করতে, দ্বিগুণ পরিমাণ কাজ করতে। আশা করছি বুঝতে পেরেছো। আহ এগুলো কি বলতো, একটু মন দিয়ে বোঝার ব্যাপার। আমি জানি তোমরা যথেষ্ট জ্ঞানী, গ্রুপ ডি এর পরীক্ষা দিচ্ছ, রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, মানে তোমাদের যথেষ্ট মানে প্রাথমিক যে ধারণা সেটা রয়েছে। চলো নেক্সট কোশ্চেন। এ এর আয় বি এর আয়ের থেকে 25% বেশি, বি এর আয় এ এর আয়ের শতকরা কত শতাংশ? দেখো দুজন রয়েছে, এ আর বি। বি এর আয়ের 25% বেশি, বি যদি 100 হয় তাহলে এ হবে 125। এখন বলেছে এ এর আয়, সরি বি এর আয় এ এর আয়ের কত শতাংশ, এ এর কত শতাংশ চেয়েছে বি। তো এ তো 125, এতে বি হচ্ছে 100, তাহলে 100তে কত? এ এর উপরে বের করবো, কারণ এ এর উপরেই চেয়েছে। ঠিক আছে, তো বেশ 25 দিয়ে কাটো 4, এটা 25 দিয়ে কাটো 5, 5 দিয়ে 100 কাটলে 20, তার মানে 80%। এটা হচ্ছে এ বি, বি এর 80% হচ্ছে, সরি এ এর 80% হচ্ছে বি। ঠিক আছে, এ এর 80% হচ্ছে বি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। যদি আয়তক্ষেত্র 12 সেমি ইন্টু 10 সেমি হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চেয়ে কত বেশি? দেখো এই আয়তক্ষেত্র বলা আছে 12-10, 12-10 যদি হয় এর পরিসীমা কত হচ্ছে? 2 ইন্টু 12 প্লাস 10, 12 প্লাস 10 হচ্ছে 22, তার মানে টোটাল হচ্ছে 44। এটা হচ্ছে পরিসীমা। তাহলে তো বর্গক্ষেত্রের পরিসীমা তাই, বর্গক্ষেত্রের পরিসীমা 44, তার মানে বাহু হবে 11, 4 দিয়ে ভাগ করলে বাহু পাই। তাহলে এর ক্ষেত্রফল কত? এর 10 আর 12 গুণ করলে 120 এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল কত বর্গক্ষেত্রের? 11 গুণ করলে 121। তাহলে কতটা বেশি? 1 বেশি। এখানে বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে কত বেশি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 120, 120তে 1 বেশি, তাহলে 100তে কত? কাটাকাটি করলে 5/6 আসছে, এটাই হবে উত্তর। 5/6 অপশন সি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরের কোশ্চেন বলেছে টাটকা ফলে 68% জল থাকে এবং শুকনো ফলে 20% জল থাকে। 100 কেজি টাটকা ফল থেকে কতখানি আচ্ছা এটা তোমাদেরকে আমি বারবার করিয়েছি, আমি চাইছি এটা তোমরা সুন্দর অ্যান্সার করো। এর আমি তোমাদেরকে শিখিয়েছি, ঠিক আছে, আমি তোমাদেরকে শিখিয়েছি শর্টকাট, জাস্ট 5 সেকেন্ডে অ্যান্সার হয়। দেখি কারা কারা মনে রেখেছো। যারা আমার রেগুলার ক্লাস করো তারা অবশ্যই মনে রাখবে, তার জন্য আমি এটা হোমওয়ার্ক দিচ্ছি। তাছাড়া আমি বারবার এগুলো করিয়ে থাকি, তো তোমরা পারবে। নেক্সট প্রশ্ন বলেছে কি 46 দিনে একটি কাজ শেষ করার চুক্তিতে দৈনিক 8 ঘন্টা করে কাজের হিসাবে 117 জন লোক নিয়োগ করা হয়। 33 দিন পর কাজটির 4/7 অংশ সম্পন্ন হয়। কতজন অতিরিক্ত লোক নিয়োগ করলে প্রত্যেকে দৈনিক 9 ঘন্টা করে কাজ করে সঠিক সময়ে কাজটি শেষ করতে পারবে? দেখো ব্যাপার হচ্ছে টোটাল লোক হচ্ছে 117 জন, দৈনিক 8 ঘন্টা করে কাজ করে, ঠিক আছে, দিয়ে 33 দিন নিয়েছে, কাজ হয়েছে দেখো 4 ভাগ, খেয়াল করতে পারছো 7 ভাগের মধ্যে 4 ভাগ। এবার কত লোক লাগবে আমার জানা নেই, দৈনিক কত ঘন্টা? তো 9 ঘন্টা। কতদিন বাকি আছে? 33 দিন পর এই করেছে, তার মানে 46 দিনে কাজটা যদি শেষ করে, 33 দিন হয়েছে আর 13 দিন বাকি আছে, তার মানে আর 13 দিন। আর কাজ কত বাকি আছে? 4 ভাগ কাজ হয়েছে, মানে 3 ভাগ কাজ বাকি আছে। এই হচ্ছে ব্যাপার, এই ফরম্যাটটা তৈরি করা জানতে হবে, জানতে পারলে খুব ইজি এবং সিম্পলি তুমি করতে পারবে। দেখো যেদিকে জিজ্ঞাসা চিহ্ন থাকে প্রথমে সেইটা লিখতে হয়। এই যে 117, তো আমরা লিখবো 117 ইন্টু, দেখো 1টা 2টো আর 3টে ঘর আছে। প্রথমে 8 ঘন্টা কাজ করছিল আর এখন 9 ঘন্টা, তো এখন বেশি কাজ, বেশি সময় কাজ করছে। তো 9 ঘন্টা মানে বেশি সময় কাজ করলে লোক কম লাগে, তো কমটা উপরে নিচে বেশি। আগে 33 দিন, এখন 13 দিন, এখন দিন কম, দিন কম মানে আমার কাছে সময় কম আছে, মানে লোক বেশি লাগবে, তো বেশিটা উপরে নিচে কম। আগে 4 ভাগ কাজ, এখন 3 ভাগ, এখন কাজ কম, 3 ভাগ কাজ আছে, কাজ কম মানে লোকও কম লাগবে, তো কমটা উপরে নিচে বেশি, বাস কাটাকাটি করবো আমরা অ্যান্সার পাবো। দেখো 13 সঙ্গে এটা কাটলে আমরা 9 পাই, 9 দিয়ে এই 9 কেটে যাবে, 4 এর সঙ্গে 8 কাটলে 2, তো আমরা কি পাচ্ছি?
33, 99, 99 2 198, 198 জন লাগবে। 117 জন তো অলরেডি ছিল, তাহলে অতিরিক্ত কতজন লাগছে? 1 2 21 জন অতিরিক্ত লাগছে। সরি 81 জন অতিরিক্ত লাগছে। অ্যান্সার হচ্ছে অপশন বি। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। বলেছে যে বহুভুজের অন্তকোণের সমষ্টি এটা, তার বাহু সংখ্যা কত? দেখো অন্তকোণের সমষ্টি একটা ফর্মুলা রয়েছে, n-2 ইন্টু 180 ডিগ্রি। এবার আমি এটা কিভাবে মনে রাখি? দেখো একটা ত্রিভুজে তো 3টি কোণ আর 180 ডিগ্রি হয়ে থাকে। তো 180 ডিগ্রি এর সঙ্গে কত গুণ করলে 180 ডিগ্রি হবে? তো 1। তার মানে n থেকে কত বাদ দেবো? n মান তো 3 থেকে 2 বিয়োগ করব। n এর মান হচ্ছে 3, এটা বাহু সংখ্যা। এখান থেকে 2 বিয়োগ 180 গুণ, মনে রাখার বিষয়। তো এখানে n কত আমার জানা নেই, ঠিক আছে। এই টোটালটা হচ্ছে 61 20 এটা বলা আছে, বাস এখান থেকে আমরা অ্যান্সার পাবো। কি করে দেখো, খেয়াল করো। n ওকে 180, প্রথমে শূন্য, এ পক্ষ শূন্য কাটো, এ পক্ষের 18 দিয়ে এ পক্ষের কেটে দাও তো। 18 3 54, 54 যদি হয় তো 72 থাকে, 18 4 72 34। তাহলে n-2 হচ্ছে 34। তাহলে n এর ভ্যালু হবে -2 এদিকে গেলে প্লাস হয়ে যায় 36। n এর ভ্যালু হবে 36, অপশন সি হবে উত্তর। বুঝতে পারলে? চলো, আচ্ছা এই হচ্ছে আমার ফোন নাম্বার, আমাকে সরাসরি পেয়ে যাবে এই নাম্বারে ফোন করলে। তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও রেলওয়ের জন্য বা অন্য যে কোনো পরীক্ষার জন্য, বা কম্বাইন্ড মানে একসঙ্গে সমস্ত পরীক্ষা কভার করবে, তো যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না কেন, এই নাম্বারে ফোন করলেই আমাকে পেয়ে যাবে। ব্যাচ চলছে, খুব কম পয়সায় তোমাদেরকে আমি অঙ্ক শিখিয়ে থাকি, চ্যাপ্টার ধরে ধরে লাইভ ক্লাস। তো তোমরা যদি করতে চাও জাস্ট যোগাযোগ করো আমার সঙ্গে, ফোন করো আমাকে, আর সমস্ত ডিটেলস জেনে নাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। একটা তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছিলাম, অবশ্যই এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ, বাই।